সীমান্তে হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের মতো শোনাচ্ছে, এমনটাই মনে করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা দাবি করেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে সরকার। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, বিজেপিকে আরও শক্তিশালী করা না গেলে সীমান্ত পুশিন ঠেকানো সম্ভব নয়। পাশাপাশি সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে নতুন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় জোট। বিস্তারিত রাজিন সালহের প্রতিবেদনে। নির্বাচিত সরকার ক্ষমতায় বসার পর ৩ মাসে বাংলাদেশ ভারত সীমান্তে অর্ধ শতাধিক পুশিনের ঘটনা ঘটেছে, আর ১৫০০-এর বেশিবার চেষ্টা করা হয়েছে পুশিনের। এমনকি নতুন সরকারের আমলে এখন পর্যন্ত সীমান্তে প্রাণ ঝরেছে ১৯ বাংলাদেশির। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে বুধবার মগবাজারে ভারত সরকার কর্তৃক বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট। এ সময় ভিন দেশের স্বার্থ হাসিল না করার হুঁশিয়ারি দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে ভারতের পুশিন। মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় মিলিটারি মন্ত্রী হয়ে গেছে। এজন্য বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। সরকারের ১০০ দিনের কার্যক্রমে সমালোচনা করে জামাতের এই নেতা বলেন, ফেসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে সরকার। তাই সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন তিনি। আগামী ১২ জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব। ১৫ জুন সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত নিয়ে বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেন, সীমান্তে সরকারের ভূমিকা একেবারে অপ্রতুল। কারণ আমাদের বিজেপিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাহলে পুশিন রোখা আমাদের সম্ভব নয়। পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে সীমান্ত এলাকায় আপনারা বাংলাদেশের পক্ষ থেকে একটা মানব প্রাচীর তৈরি করেন। সীমান্ত ইস্যুতে সংসদে ভূমিকা রাখার পাশাপাশি রাজপথেও আন্দোলন চলবে বলে জানান 11 দলীয় ঐক্যের নেতারা। গুঞ্জরণে যে সবকিছু হয়ে যাবে এটা সঠিক না, সঠিক সময়ে এটার জবাব দেবে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।